নমস্কার বন্ধুরা, আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন জুলাই মাসের শুরু, বর্ষা প্রায় চলে এসেছে। আশা করছি প্রত্যেকেই জবা গাছে জৈব মিক্সড খাবার প্রয়োগ করেছেন, কারণ জৈব মিক্সড খাবার যদি জবা গাছে প্রয়োগ না করা হয় সেক্ষেত্রে কিন্তু জবা গাছের ভালো গ্রোথ হবে না বা জবা গাছে ভালো ফুল পাবেন না। তার সাথে সাথেই আজকে আমরা এমন একটি ট্যাবলেট জবা গাছে প্রয়োগ করব যেটিকে আপনারা সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন, এবং এটিকে যদি একবার ব্যবহার করতে পারেন দেখতে পারবেন যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে এবং ফুলের সাইজও বড় হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 1 লিটার জল নিয়েছি। এটিকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। প্রথমত গাছে স্প্রে করা যেতে পারে, তার সাথে টবের মাটিতে ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা ভিটামিন ই ট্যাবলেট নিয়ে নিয়েছি। এটিকে আপনারা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন। এরপরে আমরা এই ভিটামিন ই ক্যাপসুলটিকে ছিদ্র করে নেব। এর মধ্যে যে তরল পদার্থটি থাকে সেটিকে আমরা জলের সাথে মিশিয়ে নেব। এখন যেহেতু বর্ষাকাল চলছে, সেই জন্য সর্ষের খোল ভেজানো জল বা সবজি পচা জল টবের মাটিতে ব্যবহার না করাই ভালো। তার বদলে আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে একটি ভিটামিন ই ক্যাপসুল আমরা মিশিয়ে নেব। এবার এটিকে আমরা ভালো করে ঝাঁকিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ঠিক তারপরে আমরা এটিকে টবের মাটিতে ব্যবহার করব। যে কোনো জবা গাছে এটিকে আপনারা ব্যবহার করতে পারেন। 200 থেকে 250 ml করে গাছে ব্যবহার করবেন। আরও 1 লিটার জলে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেব। মনে রাখবেন, 1 লিটার জলে একটি ভিটামিন ই ক্যাপসুল আমরা মেশাবো, তার থেকে বেশি পরিমাণে ভিটামিন ই ক্যাপসুল মেশানোর প্রয়োজন নেই। এই ভিটামিন ই ক্যাপসুল জবা গাছে প্রয়োগ করলে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বৃদ্ধি পাবে। তার সাথে দেখতে পারবেন যে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুলের সাইজও বড় হবে। তার সাথে সাথে গাছের গ্রোথও ভালো হবে। এটিকে দেখতে পাচ্ছেন, এখানে আমরা 2 লিটার জল নিয়ে নিয়েছি। এবার আমরা এটিকে গাছে স্প্রে করে দেবো, তার সাথে টবের মাটিতেও ব্যবহার করব। আপনারা সকালের দিকে সূর্য ওঠার আগে বা বিকালের দিকে বা সন্ধ্যার পরে এটিকে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই খেয়াল করবেন টবের মাটিতে যেন কোনোভাবেই জল না জমে। তার সাথে বৃষ্টি হলে সপ্তাহে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড টবের মাটিতে দিয়ে দেবেন, তার সাথে গাছে স্প্রে করে দেবেন। তার সাথে সাথেই এই ভিটামিন ই ক্যাপসুলটি অবশ্যই জবা গাছে স্প্রে করবেন, পারলে টবের মাটিতে ব্যবহার করবেন। নানা রকমের জৈব বা রাসায়নিক সার জবা গাছে ব্যবহার করেও জবা গাছে ফুল পাচ্ছেন না, বা জবা গাছের কুড়ি ঝরে যাচ্ছে, বা জবা গাছের ভালো গ্রোথ হচ্ছে না, তাহলে অবশ্যই এই ভিটামিন ই ক্যাপসুলটি জবা গাছে প্রয়োগ করুন। দেখতে পারবেন যে 7 দিনের মধ্যেই জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বর্ষায় জবা গাছে খুব একটা বেশি সার দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে মাঝে মধ্যে যদি আপনারা এনপিকে 0050 বা যেটি সাদা পটাশ, সেটিকে যদি একবার করে স্প্রে করতে পারেন তাহলে দেখতে পারবেন জবা গাছে আরও ভালো গ্রোথ হবে এবং জবা গাছে কুড়ি ঝরা বন্ধ হবে। দেখতে পাচ্ছেন যে এই জবা গাছটিতে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, তার সাথে সাথেই ফুলও ফুটতে শুরু করেছে। আপনারা চাইলে এই সময়ে জবা গাছে কাটিং করে সেই কাটিং থেকে চারাও তৈরি করতে পারেন। তবে অবশ্যই কাটিং করার পরে কাটার স্থানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, কারণ বর্ষার সময় জবা গাছে ফাঙ্গাসের নানা রকম সমস্যা হয়। তাই আপনারা অবশ্যই বর্ষার মধ্যে চেষ্টা করবেন সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার। তাহলে আর ফাঙ্গাসের কোনো রকম কোনো সমস্যা হবে না, গাছটিও সুস্থ থাকবে। তার সাথে সাথে জবা গাছের যে পাতা ফ্যাকাশে হওয়ার সমস্যা, এটি দেখা দিলে ভিটামিন ই ক্যাপসুলটি অবশ্যই প্রয়োগ করুন। তার সাথে সাথে ম্যাগনেসিয়াম সালফেট হাফ চা চামচ 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন এবং টবের মাটিতে ব্যবহার করুন। দেখতে পারবেন যে জবা গাছের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমস্ত দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে এই ভিটামিন ই ক্যাপসুলটি জবা গাছে ব্যবহার করতে পারেন। এর ফলে জবা গাছের কোনো ক্ষতি হবে না। তবে খেয়াল করবেন 1 লিটার জলে একটি ক্যাপসুল ব্যবহার করবেন, অধিক মাত্রায় ক্যাপসুল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ।